রমজান পালন করার পরে সে মুত্তাকি হবে। কি হবে বলেন? এটা আল্লাহর ওয়াদা, রমজানের মাধ্যমে মুত্তাকি হবে। তাহলে মুত্তাকি হওয়া মানে রমজান শেষ হইলে আমার অবস্থাটা এমন হবে যে আমার চলাফেরা দেখে বোঝা যাচ্ছে বা আমি নিজেই অনুভব করতেছি যে আমার গুনার প্রতি ঘৃণা তৈরি হয়েছে, আমার আল্লাহর হুকুমের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। আমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, এখন আমার নামাজ পড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ হয়েছে। আমি আগে মিথ্যা বলতাম, চুরি করতাম, আমি আগে সুদ খাইতাম, জেনা করতাম, ব্যভিচার করতাম, আমি আগে নাচ গান অস্থিরতা বেহায়াপনা করতাম, এখন এটার প্রতি এই রমজানের বরকতে আমার মধ্যে ঘৃণা তৈরি হয়েছে, আমার মধ্যে আল্লাহর হুকুম পালন করার প্রবণতা বাড়ছে, মানসিকতা বেড়েছে। তাইলেই তো রমজানের সফলতা, তাইলেই তো রমজানের উদ্দেশ্য অর্জন। এখন রমজান তো গেল, আমাদের উদ্দেশ্য অর্জন কতটুকু হলো এটা হিসাব করেন, ইনসাফের সাথে হিসাব করেন, হিসাব করেন। আমি শুধু একটা কথা বলতে চাই, এখানে যে সমস্ত অভিভাবক আছেন আপনাদেরকে বিশেষভাবে বলি, আর তোমরা যারা কিশোর নওজোয়ান ছেলে আছো বাবা, তোমাদেরকে বলি, কমপক্ষে যারা রোজা রাখছো তাদেরকে বলি, একেবারে পিচ্চি বাচ্চা বাদ দিলাম, যাদের বয়স 14, যাদের বয়স 15, যাদের বয়স 16, 18, 20, এই বয়সের যারা রোজা রাখছিলা, পুরা 1 মাস তুমি রোজা রাখলা, পূর্ণ মাস রমজান তোমার জীবনে হায়াত পাইলা, একটা মাস পূর্ণ রমজানের রোজা রাখবার পরে এত বড় শ্রেষ্ঠতম রমজান আমাদের জীবন থেকে চলে যাওয়া গেল, যেই মাসের প্রতিটা মিনিট দামি, প্রতিটা নেকি 70 গুণ আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, যেই মাসে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ রাখছে, যেই মাসে আল্লাহ তাআলা শয়তানদেরকে বন্দী রাখছে, জান্নাতের সব দুয়ার খোলা রাখছিল, এত বড় শ্রেষ্ঠতম বরকতময় রমজান, এমনকি রোজা পালন করার পরে একটা দিন 30 দিন বা 29 দিন মাস শেষ হওয়ার পরে আজকে মাত্র ঈদের চাঁদ উঠল, তার মানে মাত্র রোজা শেষ হইল। তো এই পূর্ণ একটা মাস একটা লোক নিয়ম মাফিক ওষুধটা খাইল, ডাক্তারের, একজন FCPS ডাক্তারের ওষুধ খাইয়া মাত্র আজকে ওষুধটা বন্ধ করলো, কালকেই আবার তার রোগটা যদি যেই সেই হয়, হুবহু আগের মতো হয়, তো এই একটা মাস কি ওষুধ খাইল সে? তো ঠিক তেমনি ভাবে একটা পূর্ণ রমজান আমরা পেলাম, আমাদের হায়াত থেকে গেল, আমরা রোজাও রাখলাম, রমজানও আমাদের থেকে বিদায় নিল। অথচ যেদিন ঈদের চাঁদ উঠল, সেই ঈদের চাঁদ উঠে পরের দিন, মাত্র রমজানের পর দিন, প্রথম দিন, একটা মাস পরে প্রথম দিনে, এই দিনেই যারা আবার নতুন করে নাচ গান, নর্তকীর ছবি, মোবাইলের অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, যেই সমস্ত মেয়েরা বেপর্দা হাঁটলো, তোমরা যেই সমস্ত ছেলে ঈদের দিন পূর্ণ 1 মাস রমজান মাত্র শেষ হইল, এরপরে প্রথম দিনেই যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, তাহলে একটা মাস রমজান তোমার উপরে কি আসর করল? একটা ঔষধ, একটা মাসের এই কোর্স, একদিনও এটার টেম্পার থাকবে না, একদিনও টেম্পার থাকবে না। অভিভাবকদের কাছে এই জন্য আমি বলতে চাই, আপনারাও ভাবেন, ছেলেরা বাবা তোমরাও ভাবো, আমার বাপ ইনসাফের সাথে ভেবে দেখো যে আল্লাহর দেওয়া এত বড় শ্রেষ্ঠতম রমজান, রহমত মাগফিরাতে নাজাতে ভরা মাস, সেটা শেষ হতে না হতেই ঈদের দিন, মাত্র প্রথম দিন যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, যারা পুরাটা সময় কোনো নারীর পিছনে, কোনো নর্তকীর পিছনে, কিংবা মোবাইলের উলঙ্গ ছবি, কিংবা অসভ্যতা আর অশ্লীলতা, এই বেহায়াপনার মধ্যে কাটাইয়া দিলা, আরে জানোয়ার, তুই মানুষের বাচ্চা মুসলমানের ঘরে হইয়া তুই কেমনে এত বড় গাদ্দারি করলি? তুই কি রোজা রাখলি? তুই কি তারাবি পড়লি? হারামি, কি তারাবি পড়লি? এত বড় জানোয়ার কেমনে হইলি? এত বড় অসভ্য কেমনে হইলি? এত বড় রমজান, এত বড় শ্রেষ্ঠতম মাস, যে জীবন থেকে মাত্র গেল, একটা দিনও কি একটা মানুষকে যদি কেউ তার বাবা তারে শাসন করে, সে কি বুঝি 2 ঘন্টাও অসভ্যতার থেকে ফিরবে না? তো এটা কেমন নাফরমান? এটা কি পরিমাণ নাফরমান?
যেহেতু আল্লাহ তোমাকে হেদায়েত দিছে, যেহেতু আল্লাহ তোমারে রমজান দিছে, যেহেতু আল্লাহ তোমারে হায়াত দিছে, রমজান পালন করার জন্য তৌফিক দিছে, অতএব এই কৃতজ্ঞতায় তুমি আল্লাহর তাকবীর পড়বা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদের দিন পড়া সুন্নাত কিনা? এই জন্যই পড়া। এটা কেন পড়ে? পরে যে অর্থ হলো যে আল্লাহ আমারে একটা মাস হায়াত দিছে, আমারে রমজান দিছে, আমারে রহমতের মাস দিছে, মাগফিরাতের মাস দিছে, নাজাতের মাস আমারে দিছে, আমারে মৃত্যু দেয় নাই, আমারে সবে কদর আল্লাহ তাআলা দিছেন, আমারে আল্লাহ তাআলা রমজানের মতো মাসটা হায়াতে বাঁচাইয়া রাইখা আমারে কবরে নেয় নাই। এই কারণে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব বর্ণনা করার কথা ছিল ঈদের দিনে, অথচ অসভ্যরা, এই হাইওয়ান জানোয়াররা আপনার নিজের মতো করে আল্লাহর দেওয়া ঈদ, রসুলের দেওয়া ঈদ, সেইটাকে নিজের মতো করে গান বাদ্য ডেকসেট, নিজেদের মেয়েদেরকে বেপর্দা, নিজেদের ছেলেদেরকে অসভ্যতায় ছেড়ে দিলেন। এজন্য বাপ, আমি পরিষ্কার বললাম, যেই সমস্ত বাবা মা জীবিত থাকার পরেও ঈদের দিনে আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজও পড়লো না, আর এই বেহায়া আর বেপর্দা হয়ে ঘোরাফেরা করলো, নাচলো, গাইলো, ফুর্তি করলো, মনে রাখেন ওই মা বাপও অসভ্য, ওই সন্তানও অসভ্য বেটা। দুইটাই অসভ্য বেটা, দুইটাই অসভ্য। তুই বাপও অসভ্য, সন্তানও অসভ্য বেটা। বাপার কলিজাও আখেরাত নাই, সন্তানের কলিজাতেও আখেরাত নাই। দুইটাই ফালতু, দুইটাই অপদার্থ। নাহলে মুসলমানের বাপ বাইচা থাকতে আজকে মাত্র রমজান গেল, হায় হায় হায়, আজকেই আবার অসভ্যতা। কি করলা বাপ, কি করলা? কেমনে হইল এটা? কিভাবে সম্ভব এটা? আপনাদের যাদের মেয়েরা বেপর্দা হাঁটলো বা হাঁটতেছে, এখনো ঈদ পালন করে, অসভ্যতা ঈদ হয় কেমনে? বুঝি একটা মেয়ে বেপর্দা হাঁটা এটা ঈদ? কথা বলেন না কেন? তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, এটা বুঝি ঈদ? তুমি বুঝি নর্তকীর পিছনে ঘুরলা, এটা বুঝি ঈদ? গুনাহ কেমনে ঈদ হয়? আল্লাহর নাফরমানি ঈদ হয় কিভাবে? বলো ভাব, নাফরমানি ঈদ হয় কেমনে? মদ কেমনে ঈদ হয়? জুয়া কেমনে ঈদ হয়? নাচ গান কিভাবে ঈদ হয়? অশ্লীল ছবি ঈদ হবে কেন? অসভ্য নারী ঈদ হবে কেন? বেহায়া নারীর ঘোরাফেরা এটা ঈদ হবে? ব্যাকসেট ঈদ হবে কেন? আমি আরো 2 বছর আগে আমার ছোট ছেলেকে একবার বলছিলাম, এই যে যেই সমস্ত ছেলে পিকআপ ভাড়া কইরা ঈদের দিনে ব্যাকসেট বাজায়, 10টা 15টা ছেলে একসাথে পিকআপ ভাড়া করে এটার মধ্যে ডেকসেট লাগাইয়া এটার সাথে গান বাজাইয়া এটা তালে তালে নাচে, আর পিকআপ যায় চলে আর কি, গাড়িটা এখান থেকে আরো দূরে যায়, আবার ওইখান থেকে এদিকে আসে, আর এইগুলো নাচে এইটার সাথে, এই ডেকসেটের সাথে। আমার ছেলে, ছোট ছেলে, 2 বছর আগে একবার ঈদের নামাজ থেকে আসার পথে আমার সাথে ওই দেখছিল এটা। আমার ছেলে আমার এটা বলছিল একদিন, ওই সময়, আব্বা আব্বু এরা এরম করে কেন, এরম লাফায় কা? তখন আমি এগুলো আব্বা আমার ছেলেরে বলছিলাম যে আব্বা এগুলো কুত্তা কামড়াইছে, মূলত এই অসভ্যদেরকে কুত্তায় কামড়াইছে, এই জন্য কুত্তার কামড়ে এগুলো এভাবে নাচতে আছে। এই জন্য তোদেরকে কুত্তায় কামড়াইছিল, যারা ঈদের দিনে আল্লাহর দেওয়া এত বড় ইবাদত, আল্লাহর দেওয়া, যেদিনে তোমরা নাচলা, গাইলা, অসভ্যতা করলা, নোংরামি করলা। মনে রাখো, ঈদ তোমার বাপের না, ঈদ জাতিসংঘের না, ঈদ বাংলাদেশ সরকারের না, ঈদ দেশের সংবিধানের না, ঈদ মহান আল্লাহ পাকের দেওয়া, মহান আল্লাহ পাকের দেওয়া। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ঈদ পালন করা, আল্লাহর নাফরমানির মাধ্যমে ঈদ পালন করা, এটা কি ধরনের অসভ্যতা? এটা কি ধরনের বোকামি? কি ধরনের বেইনসাফি বলেন এটা? এজন্য বাবারা, একটি সমাজের এতগুলো ছেলেকে আপনারা নিজের চোখে এভাবে ছেড়ে দিচ্ছেন, প্রত্যেকে প্রত্যেকের সন্তানকে তার খেয়াল খুশি মতো ছেড়ে দিচ্ছেন। বাবা, এটা এভাবে এই জাতির ভবিষ্যৎ ভালো হবে না।
সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশবিশেষ আমি তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা বাকারার 5টি আয়াত 183 থেকে 187, এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছেন। যে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিল, এই রমজানের উপরে পূর্ণাঙ্গ আলোচনা আল্লাহ তাআলা সূরা বাকারার 183 থেকে 187 এই 5টি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। 183, 84, 85, 86, 87 এই 5টি আয়াতের মধ্যে 185 নম্বর যে আয়াত, এই আয়াতটি তার অংশ, লাস্ট অংশ আমি তেলাওয়াত করছি। মূলত রমজানের পরে দুইটা অংশ, একটা হলো রমজান যখন শেষ হয় তো তারপর দিন পহেলা শাওয়াল মানে ঈদ, এইটা একটা অংশ, আর এরপর দিন থেকে বাকিটা হায়াত, বাকি বছর, এটা একটা অংশ। তাহলে রমজান যখন শেষ হয় তো তার পর ঈদ উল ফিতর যেদিন, সেদিনের করণীয় কি, আর এরপরে বাকি বছর আমাদের করণীয় কি, এই কথা দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের এই অংশে উল্লেখ করছে, যেটা আমি পড়ছি আর কি। তাহলে এখন যেহেতু রমজানের পর সময়, ঈদ পরবর্তী সময়, এই জন্যই এই আয়াতের এই অংশ পড়লাম। রমজানের যতগুলো বিধান রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে উল্লেখযোগ্য, মোটা দাগে উল্লেখযোগ্য বিধান হলো বড় বড় 6টা রমজানের বিশেষ বিধান। 1 নম্বর হলো রোজা, 2 নম্বর হলো তারাবি, 3 নম্বর হলো ইফতার, 4 নম্বর হলো সাহারি মানে যেটা ভোর রাত্রে খাই, 5 নম্বর হলো এতেকাফ মানে রমজানের শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা, 6 নম্বর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করা, শবে কদরের জন্য ইবাদত করা। এই 6টা, রোজা 1 মাস, তারাবি 20 রাকাত পূর্ণ তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদরের তালাশ, শবে কদরের ইবাদত। এই হলো রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত এই 6টি বিশেষ ইবাদত দিয়েছে। আর 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের জিকির, কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, দান, সাদাকা, এগুলো আগের মতোই চলমান, অর্থাৎ এগুলো কোনো নিষেধ হয় নাই, বরং এগুলো আগের মতোই চলমান, বিগত সময়ের মতোই এগুলো চলতেছে। সমস্ত গুনাহ থেকে বর্জন, এটা সারা বছরের জন্য সমানতালে হুকুম। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, সব কিসিমের গুনাহ এগুলো ছেড়ে দেওয়া। এটা রমজানের আগেও যেমন বিধান, রমজান চলাকালীনও তেমনই বিধান। কোনো হারাম, কোনো মাকরুহ রমজান উপলক্ষে বৈধ হয় না। বাকি কিছু বৈধ জিনিস কিছু সময়ের জন্য নিষিদ্ধ হয়। সেটা হলো রমজানের দিনের বেলা সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই পুরা মাস খাদ্য, পানীয়, স্ত্রীর সাথে সম্পর্ক, এটা নিষেধ হয়। তাহলে কোনো হারাম, কোনো মাকরুহ এটা বৈধ হওয়ার তো প্রশ্নই আসে না, বরং কিছু বৈধ বিষয় নিষেধ হয় রমজান উপলক্ষে। তাহলে এই যে দেখেন, এই মোটা দাগের এই ছোট্ট কথাটা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমি যে আয়াত পড়ছি,
এই আয়াতের এই অংশে বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। বান্দা শোনো, রমজানকে কেন্দ্র করে যে ইবাদতগুলো আমি তোমাকে দিলাম, এই প্রত্যেকটা ইবাদত আমি আল্লাহ তাআলা নিজ হাতে সাজিয়েছি। সন্ধ্যাবেলায় ইফতার, ভোর রাত্রে সাহারি, সারাদিন রোজা, রাত্রিবেলা তারাবি, আবার শেষ দশকের এতেকাফ, বেজর রাত্রি, শেষ দশকে সবে কদরের তালাশ। এই যে যেটা যেখানে, কোনটা দিনে, কোনটা রাতে, কোনটা শুরুতে, কোনটা শেষে, এই পুরাটা বিষয় আমি আল্লাহ তাআলা সাজিয়েছি, বিন্যাস করেছি, এটা আমি সেটিং দিয়েছি। এখন আল্লাহ বলেন, এই যে তোমাদের জন্য আমি হুকুম আহকামটা দিলাম রমজানে, এই সবটা হুকুম সাজাইবার ক্ষেত্রে তোমাদের সহজতা, তোমাদের উপরে যেন সহজ হয়, আমি আল্লাহ তাআলা এটাই বিশেষভাবে উদ্দেশ্য রেখেছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তাআলা মোটেই তোমাদের উপরে কঠিন হয়ে যাবে এমন কিছু করি নাই। কঠিন যাতে না হয় এটা আমি খেয়াল রাখছি, তোমাদের জন্য যেন সহজ হয় এটা আমি আল্লাহ তাআলা বিশেষভাবে নজর রাখছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বীনের নামে, শরীয়তের নামে, আল্লাহর বিধানের নামে আমরা মানুষের উপরে, মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন, আদেশ করতে যা বলছেন অথবা ছেড়ে দিতে যা বলছেন, আল্লাহ পাকের প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধ, প্রত্যেকটার মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ এটা খেয়াল রাখছে, বান্দার জন্য যাতে কঠিন না হয় এটা আল্লাহ তাআলা বিশেষভাবে নজর রাখছে। এই কথা আমাদের ইয়াকিন রাখতে হবে। এটা আল্লাহ তাআলা নিজে বলছে যে বান্দা, আমি কোনোভাবেই তোমার জন্য কঠিন হবে, বোঝা হবে, ভারী হবে এমন কোনো বিধান আমি আল্লাহ তাআলা দেই নাই। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, দ্বীনের ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো পেরেশানি আমি আল্লাহ চাপিয়ে দেই নাই। যে নামাজ পড়তে গেলে, রোজা রাখতে গেলে, হজ করতে গেলে, যাকাত দিতে গেলে এমন কোনো বিধান এমন নাই যেটা অযৌক্তিক, অসম্ভব, যেটা ভারী, যেটা বোঝা। যাকে আমি আল্লাহ সম্পদ দেই নাই তাকে যাকাত দিতেও বলি নাই, যাকে আমি সম্পদ দেই নাই তারে হজ করতেও বলি নাই। যার শারীরিক অসুস্থতা আছে তার রোজার ক্ষেত্রে রুখসত, ইখতিয়ারের সুযোগও আমি আল্লাহ তাআলা রাখছি। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা অবস্থার উপরে পূর্ণ বিশ্লেষণ দেখেই তোমাদের জন্য আমি বিধান সাজাইছি। কাজেই এইবার আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে বলতে চাই, ওয়ালি তুকমিলুল ইদ্দাহ, তোমরা আমার এই রমজান মাসটা সবগুলো হুকুম আহকাম নিয়ে একবারে গুনে গুনে পূর্ণ করো। কেন আমি সবগুলো হুকুম এভাবে সাজাইলাম, কেন আমি আল্লাহ তাআলা সহজ করে সাজিয়ে দিলাম রমজান, যাতে করে তোমরা পুরাটা মাস সবগুলো বিধান গুনে গুনে হিসেব করে মাসটা যাতে পূর্ণ করো। অর্থাৎ রোজা রাখতে লাগছো তো পুরা মাস রোজা রাখো, তারাবি তো পুরা মাস তারাবি করো, ইফতার তো পুরা মাস ইফতার করো, সাহারি তো পুরা মাস সাহারি খাও। শেষ দশকের এতেকাফ আমি আল্লাহই দিয়েছি, অতএব সেটা আদায় করো। শেষ দশকের বেজর রাত্রিতে আমি আল্লাহ তাআলাই আমার রাসূলের মাধ্যমে শবে কদরের তালাশ বন্দিগি করতে বলছি, এটা পূর্ণ ঠিক মতো করো। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে রমজান মাসটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, কোনোভাবেই কঠিন কিছু করি নাই। অতএব আমি চাই তুমি আমার বন্দিগির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমার হুকুম পূর্ণ করো, মাসটা পুরা আদায় করো। তাহলে এইটা হলো আল্লাহ তাআলার একটা চাওয়া, যে আমরা যেন রমজানের হুকুম পূর্ণ আদায় করি, আল্লাহর বিধান পূর্ণ আদায় করি। এখন ইনসাফের সাথে চেয়ে দেখেন, রমজান গেছে যে বেশি দিন হয় নাই, মনে আছে আমাদের সবারই আশা করি। এখন যারা রমজান মাসের রোজা রাখলেন আলহামদুলিল্লাহ পুরা মাস,
কিন্তু তারাবি পড়লেন না পুরা মাস। তারা কেন তারাবি পুরা পড়লেন না? আল্লাহ তাআলা তো বলছে ওয়ালি তুকমিলু, তোমরা পূর্ণ করো, পুরা মাস আমার বন্দিগিটা পূর্ণ করো, সবগুলো হুকুম পূর্ণ করো। এরকম অসংখ্য লোক আছে যারা প্রথম 10 দিন, 5 দিন, 7 দিন, 12 দিন যারা আপনার তারাবির নামাজ পড়ছে 20 রাকাত, কিন্তু 10 দিন, 12 দিন, 15 দিনের মাথায় আস্তে আস্তে ছুটে গেছে, শেষের দিকে আইসা আর নামাজে পড়ে নাই তারাবি। এমন আছে না বলে? এর কারণটা কি? যারা শুরুতে তারাবি পড়ল, তো তারা শুরুতেই বা কেন পড়লেন, আর শেষেই বা কিছুদিন পরে কেনই ছেড়ে দিলেন? শুরুতে পড়লেন যার মহব্বতে, আল্লাহর মহব্বতে, তো কয়দিন পরে ছেড়ে দিলেন আল্লাহর সাথে রাগ করে। কি কারণ হইতে পারে? কি কারণ হইতে পারে বলেন? তাইলে আমরা তো আল্লাহ তাআলার এই হুকুম পূর্ণ করলাম না। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন অসংখ্য হাদিসে যে রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। 21তম রাত, 23, 25, 27, 29, এই মোট 5টা রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শবে কদর তালাশ করতে। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল হাদিসে বলছেন বেজর রাত্রি 5 রাত্রি শেষ দশকের, সেই রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। তাহলে শবে কদরের সন্ধান পাইলাম আমরা নবীজির মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন শবে কদর, নবীজির মাধ্যমে আমাদেরকে শুনাইলেন। তিনি বললেন বেজর রাত্রিগুলোতে শেষ দশকে তালাশ করো, মানে 5 রাত। আপনি আমি যারা শুধু কেবল 27 রাত্রটাকে শবে কদর হিসাবে নির্ধারণ করলেন, শবে কদর হিসাবে বন্দিগি করলেন, গুরুত্ব দিলেন, তো 23তম রাত্রি, 25তম রাত্রি, 29তম রাত্রি, 21তম রাত্রি, সেগুলো কেন বন্দিগি করলেন না? ওইগুলোর শবে কদরের সম্ভাবনা বাদ দিলেন কেন? নবী বললেন 5 রাতে খুঁজো, আপনি বললেন না, আপনি 5 রাত কোন লাগতো না, আমি বুঝছি কোন রাত। আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে 27তম রাত্রিটাকে নির্ধারণ করে ফেললেন, 27তম রাত্রিতে গুরুত্বও দিলেন। তো 21তম রাত, 23তম রাত, 25তম রাত, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তাইলে এইটাও আমাদের প্রচন্ড রকমের একটা ঘাটতি, এটা আমাদের কমতি। এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু দিক নির্দেশনা মানলাম না। আমরা আমাদের মতো করে এক রাত্র চূড়ান্ত করে নিলাম যে না, নবীজি যদিও বলছেন 5 রাত্রে, আমরা শুধুই 27 রাত। এটা কোনোভাবেই যৌক্তিক কোনো কথা হইতে পারে না। 3 নম্বরের বিষয় দেখেন, একজন ডাক্তার আপনারে আপনার রোগের জন্য এই কাগজে 6টা ওষুধ লিখে দিছে এবং বলছে 3 মাস পরে আবার দেখা করবেন, এই ওষুধগুলো নিয়মিত খাবেন। আপনি ওষুধগুলো ফার্মেসিতে বললেন যে আমারে প্রথম 5টা ওষুধ, এই 5টা দেন, এই 6 নাম্বার এটা দিয়েন না। কেন না দিয়েন না? আমি এটা নিতাম না। তাহলে 5টা ওষুধ নিয়ম মাফিক 3 মাস একদম গুরুত্ব দিয়া খাইলেন, কিন্তু 6 নাম্বার ওষুধটা টোটালি খাইলেন না, নিলেন না। কেন নিলেন না? এটা কি ধরনের আহাম্মকি কারবার? আর এটা কেমন বুদ্ধিমানের কারবার যে এই ওষুধটা বাদ দিয়ে দিলাম? এটা তো ডাক্তার সাহেব লিখছে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রমজানের মধ্যে রোজা তিনিই দিছেন, সাহারি, ইফতার, তারাবি, এ তো আল্লাহ তাআলার হুকুম। শবে কদর তালাশ করা এ তো আল্লাহ তাআলারই হুকুম। তো শেষ দশক এতেকাফ করা মসজিদের মধ্যে, এইটাও তো আল্লাহর হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মৃত্যু পর্যন্ত কোনোদিন, একেবারে বুখারী মুসলিমের হাদিস, হাত্তা তাওয়াফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে রোজার বিধান আসছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক ইতিকাফ করছেন, রমজানের শেষ দশক। তাহলে তিনি মৃত্যু পর্যন্ত কোনো বছর ইতিকাফ ছাড়েন নাই। আপনি প্রত্যেক আজ 30 বছর রোজা পালন করেন, আজকে 40 বছর আপনি রমজান পালন করেন, আজকে 50 বছর আপনি রমজান পালন করেন, প্রত্যেক বছরই রোজা রাখেন, তারাবিও পড়েন, ইফতারও করেন, সাহারিও খান, সবে কদরকে কেন্দ্র করেও দোয়া করেন, তো ইতিকাফ ছেড়ে দিলেন কেন? এই ওষুধটা বাদ দিলেন কেন? 30 বছরের ভিতরে প্রতিদিন প্রত্যেক বছর বাদ দিলেন কেন? 40 বছরের ভিতরে বাদ দিলেন কেন? বলেন। ছেলেরা, বাবা তোমরাও শুনো, বাকি মাঝ বয়সে আপনারাও শুনেন, আপনারা সবাই উত্তর দেন, কেমনে বাদ দিয়ে দিলেন? কেন বাদ দিয়ে দিলেন এটা? যদি বলেন যে হুজুর মাসআলা শুনছি, গ্রামের 1-2 জন বসলেই হয়, আমিও বলি 1-2 জন বসলেই হয়, কিন্তু প্রশ্ন হলো সেই 1-2 জন আপনি কখনোই হবেন না কেন? 40 বছর যাবত অন্য মানুষই সবসময় বসবে কেন? আমি বসবো না কেন? আমি বসবো না কেন? এটা যদি মনে করেন একজন বইলেই হয় 1000 মানুষের মধ্যে, তো ওই একজন আমি না কেন? ওই একজন সবসময় অন্য লোক। ইমাম সাহেবের কোনোদিন দরকার হবে না, মুয়াজ্জিন সাহেবের কোনোদিন দরকার নাই, খতিব সাহেবের কোনোদিন দরকার নাই, পীর সাহেবের কোনোদিন দরকার নাই, সভাপতি সাহেবের কোনো দরকার নাই। আপনি বাদ দিলেন কেমনে? এই জন্য এটা কোনো যুক্তির কথা না, বরং শরীয়তের মাসআলা আমাদের জন্য সহজ করে দিছে। তার মানে এই কথার অর্থ এই নয় যে আমাদেরকে বলছে একদম জীবনের তরে তোমরা এটা বাদ দিয়ে দাও, এই উদ্দেশ্যে এটা সহজ করে নাই। তাইলে এই জন্য আমি আপনাদের কাছে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা বিষয় আমাদেরকে বললেন, আমার রমজান, আমার হুকুম আহকাম তোমরা পূর্ণ করো। আমাদের তারাবির মধ্যেও ঘাটতি করছি আমরা সবে কদরের ইবাদতের মধ্যেও ঘাটতি করেছি, আমরা যারা ইতিকাফ করি নাই তারাও ঘাটতি করলাম। তাইলে এবার বলেন, আল্লাহর হুকুম রমজানটা ঠিক যেভাবে আল্লাহ চেয়েছিলেন আমরা কি তা শতভাগ পূর্ণ আদায় করলাম? কথা বলেন, আদায় করছি আমরা? আচ্ছা, তাহলে এখানে আমরা এই ঘাটতির কথা রমজান পরবর্তী হিসাব করে আমাদের আগামী দিনের জন্য এটা খেয়াল করতে হবে, মনে করতে হবে যে আমাকে ইতিকাফ করা উচিত। আমারে শেষ দশকের বেজর রাত্রিগুলো 5 রাত্রিতেই সমানভাবে সবে কদরের জন্য ইবাদত করা উচিত। আমাকে পুরা মাস পূর্ণ 20 রাকাত তারাবি পড়া উচিত। এটা আমাদের ভাবা উচিত, বোঝা উচিত, তাইলেই রমজান সার্থক হবে। দেখেন, রমজানের 3টা উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই 5 আয়াতে। একটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, একটা হলো লাআল্লাকুম তাশকুরুন, একটা হলো লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন হবে। 2 নাম্বার, রমজানের মাধ্যমে তোমার মধ্যে শুকর করার, আল্লাহর শুকর আদায় করার যোগ্যতা অর্জন হবে। 3 নম্বরে, রমজানের মাধ্যমে তুমি রুশদ মানে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা মিলে যাবে, রাস্তা মিলে যাবে। এই 3টা উপকার হবে, তাহলে তাকওয়া অর্জন হবে, আল্লাহ তাআলার শুকর আদায় করার যোগ্যতা তৈরি হবে এবং রুশদ হেদায়েত আল্লাহর পথ মিলে যাবে। তো কথা তো ছিল রমজান শেষ হওয়ার পরে আমরা যারা পূর্ণ হায়াত পেলাম, আমরা যারা জীবিত থেকে পুরা মাস শেষ করলাম, তা আমাদের মধ্যে তো এই 3টা বিষয় আমাদের মধ্যে অর্জন হওয়ার কথা। কম বেশ হইতে পারে, কিন্তু এটাই 3টার হালাত কি, আমাদের তাকওয়ার হালাত কি, আমাদের শুকরের হালাত কি, আমাদের হেদায়েত আল্লাহর পথ মিলে যাওয়ার হালাত কি। যদি আমরা এটা লক্ষ্য করি
তাইলে ইনসাফের সাথে দেখেন, মাঝখানে একটা রমজান আমার উপর দিয়া পার হইল, পূর্ণ একটা মাস আল্লাহ আমারে হায়াত দিলেন। এখন আমার জীবনে এই রমজান পাওয়ার পরে, রোজা রাখবার পরে তাকওয়ার কি খবর? তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আমার মধ্যে এই যোগ্যতা তৈরি হওয়া যে আমি গুনাহ ছেড়ে দিচ্ছি, আল্লাহ তাআলার ইবাদতে পূর্ণভাবে আমি আল্লাহ তাআলার বন্দিগিতে, হুকুমে মনোনিবেশ করলাম। এটা বলে তাকওয়া। তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে আল্লাহ তাআলার আদেশ পালন করা, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলার হুকুম পালন করা। তাইলে বলেন, আল্লাহ তাআলা তো বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান পালন করে বলছি রমজান পালন করার পরে সে মুত্তাকি হবে। কি হবে বলেন? এটা আল্লাহর ওয়াদা, রমজানের মাধ্যমে মুত্তাকি হবে। তাহলে মুত্তাকি হওয়া মানে রমজান শেষ হইলে আমার অবস্থাটা এমন হবে যে আমার চলাফেরা দেখে বোঝা যাচ্ছে, বা আমি নিজেই অনুভব করতেছি যে আমার গুনার প্রতি ঘৃণা তৈরি হয়েছে, আমার আল্লাহর হুকুমের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। আমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, এখন আমার নামাজ পড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ হয়েছে। আমি আগে মিথ্যা বলতাম, চুরি করতাম, আমি আগে সুদ খাইতাম, জেনা করতাম, ব্যভিচার করতাম, আমি আগে নাচ গান, অস্থিরতা, বেহায়াপনা করতাম, এখন এটার প্রতি এই রমজানের বরকতে আমার মধ্যে ঘৃণা তৈরি হয়েছে, আমার মধ্যে আল্লাহর হুকুম পালন করার প্রবণতা বাড়ছে, মানসিকতা বেড়েছে। তাইলেই তো রমজানের সফলতা, তাইলেই তো রমজানের উদ্দেশ্য অর্জন। এখন রমজান তো গেল, আমাদের উদ্দেশ্য অর্জন কতটুকু হলো এটা হিসাব করেন, ইনসাফের সাথে হিসাব করেন। হিসাব আমি শুধু একটা কথা বলতে চাই, এখানে যে সমস্ত অভিভাবক আছেন আপনাদেরকে বিশেষভাবে বলি, আর তোমরা যারা কিশোর নওজোয়ান ছেলে আছো বাবা, তোমাদেরকে বলি, কমপক্ষে যারা রোজা রাখছো তাদেরকে বলি, একেবারে পিচ্চি বাচ্চা বাদ দিলাম, যাদের বয়স 14, যাদের বয়স 15, যাদের বয়স 16, 18, 20, এই বয়সের যারা রোজা রাখছিলা, পুরা 1 মাস তুমি রোজা রাখলা, পূর্ণ মাস রমজান তোমার জীবনে হায়াত পাইলা, একটা মাস পূর্ণ রমজানের রোজা রাখবার পরে এত বড় শ্রেষ্ঠতম রমজান আমাদের জীবন থেকে চলে যাওয়া গেল, যেই মাসের প্রতিটা মিনিট দামি, প্রতিটা নেকি 70 গুণ আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, যেই মাসে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ রাখছে, যেই মাসে আল্লাহ তাআলা শয়তানদেরকে বন্দী রাখছে, জান্নাতের সব দুয়ার খোলা রাখছিল, এত বড় শ্রেষ্ঠতম বরকতময় রমজান, এমনকি রোজা পালন করার পরে একটা দিন, 30 দিন বা 29 দিন মাস শেষ হওয়ার পরে আজকে মাত্র ঈদের চাঁদ উঠল, তার মানে মাত্র রোজা শেষ হইল। তো এই পূর্ণ একটা মাস একটা লোক নিয়ম মাফিক ওষুধটা খাইল, ডাক্তারের, একজন FCPS ডাক্তারের ওষুধ খাইয়া মাত্র আজকে ওষুধটা বন্ধ করলো, কালকেই আবার তার রোগটা যদি যেই সেই হয়, হুবহু আগের মতো হয়, তো এই একটা মাস কি ওষুধ খাইল সে? তো ঠিক তেমনি ভাবে একটা পূর্ণ রমজান আমরা পেলাম, আমাদের হায়াত থেকে গেল, আমরা রোজাও রাখলাম, রমজানও আমাদের থেকে বিদায় নিল। অথচ যেদিন ঈদের চাঁদ উঠল, সেই ঈদের চাঁদ উঠে পরের দিন, মাত্র রমজানের পর দিন, প্রথম দিন, একটা মাস পরে প্রথম দিনে, এই দিনেই যারা আবার নতুন করে নাচ গান, নর্তকীর ছবি, মোবাইলের অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, যেই সমস্ত মেয়েরা বেপর্দা হাঁটলো, তোমরা যেই সমস্ত ছেলে ঈদের দিন পূর্ণ 1 মাস রমজান মাত্র শেষ হইল, এরপরে প্রথম দিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, তাহলে একটা মাস রমজান তোমার উপরে কি আসর করল? একটা ঔষধ, একটা মাসের এই কোর্স, একদিনও এটার টেম্পার থাকবে না, একদিনও টেম্পার থাকবে না। অভিভাবকদের কাছে জন্য আমি বলতে চাই, আপনারাও ভাবেন, ছেলেরা বাবা তোমরাও ভাবো, আমার বাপ ইনসাফের সাথে ভেবে দেখো যে আল্লাহর দেওয়া এত বড় শ্রেষ্ঠতম রমজান, রহমত মাগফিরাতে নাজাতে ভরা মাস, সেটা শেষ হতে না হতেই ঈদের দিন, মাত্র প্রথম দিন যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, যারা পুরাটা সময় কোনো নারীর পিছনে, কোনো নর্তকীর পিছনে, কিংবা মোবাইলের উলঙ্গ ছবি,
কিংবা অসভ্যতা আর অশ্লীলতা এই বেহায়াপনার মধ্যে কাটাইয়া দিলা। আরে জানোয়ার, তুই মানুষের বাচ্চা মুসলমানের ঘরে হইয়া তুই কেমনে এত বড় গাদ্দারি করলি? তুই কি রোজা রাখলি? তুই কি তারাবি পড়লি? হারামি, কি তারাবি পড়লি? এত বড় জানোয়ার কেমনে হইলি? এত বড় অসভ্য কেমনে হইলি? এত বড় রমজান, এত বড় শ্রেষ্ঠতম মাস যে জীবন থেকে মাত্র গেল, একটা দিনও কি একটা মানুষকে যদি কেউ তার বাবা তারে শাসন করে, সে কি বুঝি 2 ঘন্টাও অসভ্যতার থেকে ফিরবে না? তো এটা কেমন নাফরমান? এটা কি পরিমাণ নাফরমান? যেহেতু আল্লাহ তোমাকে হেদায়েত দিছে, যেহেতু আল্লাহ তোমারে রমজান দিছে, যেহেতু আল্লাহ তোমারে হায়াত দিছে, রমজান পালন করার জন্য তৌফিক দিছে, অতএব এই কৃতজ্ঞতায় তুমি আল্লাহর তাকবীর পড়বা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদের দিন পড়া সুন্নাত কিনা? এই জন্যই পড়া। এটা কেন পড়ে? পরে যে অর্থ হলো যে আল্লাহ আমারে একটা মাস হায়াত দিছে, আমারে রমজান দিছে, আমারে রহমতের মাস দিছে, মাগফিরাতের মাস দিছে, নাজাতের মাস আমারে দিছে, আমারে মৃত্যু দেয় নাই, আমারে সবে কদর আল্লাহ তাআলা দিছেন, আমারে আল্লাহ তাআলা রমজানের মতো মাসটা হায়াতে বাঁচাইয়া রাইখা আমারে কবরে নেয় নাই। এই কারণে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব বর্ণনা করার কথা ছিল ঈদের দিনে, অথচ অসভ্যরা, এই হাইওয়ান জানোয়াররা আপনার নিজের মতো করে আল্লাহর দেওয়া ঈদ, রসুলের দেওয়া ঈদ, সেইটাকে নিজের মতো করে গান বাদ্য ডেকসেট, নিজেদের মেয়েদেরকে বেপর্দা, নিজেদের ছেলেদেরকে অসভ্যতায় ছেড়ে দিলেন। এজন্য বাপ, আমি পরিষ্কার বললাম, যেই সমস্ত বাবা মা জীবিত থাকার পরেও ঈদের দিনে আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজও পড়লো না, আর এই বেহায়া আর বেপর্দা হয়ে ঘোরাফেরা করলো, নাচলো, গাইলো, ফুর্তি করলো, মনে রাখেন ওই মা বাপও অসভ্য, ওই সন্তানও অসভ্য বেটা। দুইটাই অসভ্য বেটা, দুইটাই অসভ্য। তুই বাপও অসভ্য, সন্তানও অসভ্য বেটা। বাপার কলিজাও আখেরাত নাই, সন্তানের কলিজাতেও আখেরাত নাই। দুইটাই ফালতু, দুইটাই অপদার্থ। নাহলে মুসলমানের বাপ বাইচা থাকতে আজকে মাত্র রমজান গেল, হায় হায় হায়, আজকেই আবার অসভ্যতা। কি করলা বাপ, কি করলা? কেমনে হইল এটা? কিভাবে সম্ভব এটা? আপনাদের যাদের মেয়েরা বেপর্দা হাঁটলো বা হাঁটতেছে, এখনো ঈদ পালন করে, অসভ্যতা ঈদ হয় কেমনে? বুঝি একটা মেয়ে বেপর্দা হাঁটা এটা ঈদ? কথা বলেন না কেন? তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, এটা বুঝি ঈদ? তুমি বুঝি নর্তকীর পিছনে ঘুরলা, এটা বুঝি ঈদ? গুনাহ কেমনে ঈদ হয়? আল্লাহর নাফরমানি ঈদ হয় কিভাবে? বলো ভাব, নাফরমানি ঈদ হয় কেমনে? মদ কেমনে ঈদ হয়? জুয়া কেমনে ঈদ হয়? নাচ গান কিভাবে ঈদ হয়? অশ্লীল ছবি ঈদ হবে কেন? অসভ্য নারী ঈদ হবে কেন? বেহায়া নারীর ঘোরাফেরা এটা ঈদ হবে? ব্যাকসেট ঈদ হবে কেন? আমি আরো 2 বছর আগে আমার ছোট ছেলেকে একবার বলছিলাম, এই যে যেই সমস্ত ছেলে পিকআপ ভাড়া কইরা ঈদের দিনে ব্যাকসেট বাজায়, 10টা 15টা ছেলে একসাথে পিকআপ ভাড়া করে এটার মধ্যে ডেকসেট লাগাইয়া এটার সাথে গান বাজাইয়া এটা তালে তালে নাচে, আর পিকআপ যায় চলে আর কি, গাড়িটা এখান থেকে আরো দূরে যায়, আবার ওইখান থেকে এদিকে আসে, আর এইগুলো নাচে এইটার সাথে, এই ডেকসেটের সাথে। আমার ছেলে, ছোট ছেলে, 2 বছর আগে একবার ঈদের নামাজ থেকে আসার পথে আমার সাথে ওই দেখছিল এটা। আমার ছেলে আমার এটা বলছিল একদিন, ওই সময়, আব্বু আব্বু এরা এরম করে কেন, এরম লাফায়কা? তখন আমি এগুলো আব্বা আমার ছেলেরে বলছিলাম যে আব্বা, এগুলো কুত্তা কামড়াইছে, মূলত এই অসভ্যদেরকে কুত্তায় কামড়াইছে, এই জন্য কুত্তার কামড়ে এগুলো এভাবে নাচতে আছে। এই জন্য তোদেরকে কুত্তায় কামড়াইছিল। যারা ঈদের দিনে আল্লাহর দেওয়া এত বড় ইবাদত, আল্লাহর দেওয়া
যেদিনে তোমরা নাচলা গাইলা, অসভ্যতা করলা, নোংরামি করলা। মনে রাখো, ঈদ তোমার বাপের না, ঈদ জাতিসংঘের না, ঈদ বাংলাদেশ সরকারের না, ঈদ দেশের সংবিধানের না, ঈদ মহান আল্লাহ পাকের দেওয়া, মহান আল্লাহ পাকের দেওয়া। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ঈদ পালন করা, আল্লাহর নাফরমানির মাধ্যমে ঈদ পালন করা, এটা কি ধরনের অসভ্যতা? এটা কি ধরনের বোকামি? কি ধরনের বেইনসাফি বলেন এটা? এজন্য বাবারা, একটি সমাজের এতগুলো ছেলেকে আপনারা নিজের চোখে এভাবে ছেড়ে দিচ্ছেন। প্রত্যেকের সন্তানকে তার খেয়াল খুশি মতো ছেড়ে দিচ্ছেন। বাবা, এটা এভাবে এই জাতির ভবিষ্যৎ ভালো হবে না। একদিন মুসিবত আসবে, একদিন মুসিবত আসবে। গুনাহ যখন ভারী হয়ে যায়, আল্লাহর নাফরমানি যখন বেড়ে যায়, তো আল্লাহর আযাব আসে, আল্লাহর আযাব আসে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাকের আযাব আসে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের গুনাহের কামাই। আমাদের এই অসভ্যতা, আমাদের মেয়েদের এই নোংরামি, আমাদের স্ত্রীদের এই বেপরদিগি, আমাদের এই টেলিভিশন নাটক সিনেমার এই ছড়াছড়ি, আমাদের ছেলেদের এই নোংরামি, এটা আমাদের জন্য আযাব নিয়ে আসবে। আমরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম যে তুমি রমজান শেষ করছো, এবার ঈদের দিনে তোমার নাফরমানির মাধ্যমে, তোমার অবাধ্যতার মাধ্যমে আমি আমার জিন্দেগি আবার শুরু করে দিলাম। অথচ কোরআন বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের মাধ্যমে মুত্তাকি হবে। অথচ সে রমজান শেষ হতেই পুরা দমে আবার আগের মতো নাফরমান, মদখোর আবার আগের মতো মদখোর, সুদখোর আগের মতোই সুদখোর, হারামখোর আগের মতোই হারামখোর, দাড়ি কাটুই না আগের মতোই দাড়ি কাটের। যার যেটা যেমনে আছে, মিছা কথা কয় তো মিথ্যা কথাই বলে, নাটক সিনেমা দেখে তো নাটক সিনেমাই দেখে, অসভ্যতা অসভ্যই, বেপর্দা নারী তো বেপর্দাই। তো এই রমজান কার পরিবর্তন করবে? রমজানের ফায়দাটা কি হলো তাহলে? আরে তো এই ওষুধটি কি লেগে খাইলাম, কেন ইফতার করলাম, কেন সাহারি খাইলাম, কেন তারাবি পড়লাম, কেন রোজা রাখলাম, কেন সবে কদরের দোয়া করলাম, কেন ইতিকাফ করলাম? তো এগুলো কেন, এগুলো কেন? যে যেমন যদি আমরা আগের মতোই থাকি, তাইলে বাবা, তাইলে বাপ, তো এই রমজান কি হইল আমাদের? এই জন্য দোস্ত, একজন ছেলে হইল ভাইব, একজনই। আমি সংখ্যায়, অনেক সংখ্যা আমার মূল বিষয় না, একজনই, কোনো একজন ছেলে, একজন বাবা, একজন মা, একজন বোনের কলিজাতেও যদি এটা বুঝে আসে যে না, আমার এটা ঠিক হয় নাই, আমি এটা অন্যায় করছি, তাহলে তওবা করা উচিত। এই শেষ কথাটা হলো আল্লাহ বলছে ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলছে আমি চেয়েছি বান্দা এই রমজানের মাধ্যমে তুমি আমার শুকর আদায় করবা। তোমার ভিতরে এই বুঝ আসবে যে আল্লাহ আমারে এত বড় শ্রেষ্ঠতম মাস দিছে, রহমত মাগফিরাত নাজাতের সুযোগ দিছে, আমারে আল্লাহ 70 গুণ নেকি দিছে, কত মানুষকে আল্লাহ কবরে নিছে, আমারে আল্লাহ তাআলা মৃত্যু দেয় নাই বরং হায়াত দিছে। কাজেই আমি বাকিটা জীবন আমার আল্লাহর শুকর আদায় করে আমার আল্লাহর বন্দিগিতেই লেগে থাকবো। এই বুঝ এটা যেন আসে, এটা যেন আসে যে মানুষ বলে যে আপনি আমার আজকে 15 দিন আপনি আমার সাথে থাইকা আমার এই বিপদের মুহূর্তে আপনি আমার যেই সহযোগিতাটা করছেন ভাই, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। তো আল্লাহ তাআলা যেন আমাকে রমজান দিলেন, রহমত মাগফিরাত নাজাতের শ্রেষ্ঠতম মাস দিয়ে আমারে কবরে নেন নাই, হায়াত দিছেন, বাঁচিয়ে রাখছেন। তো আমি যেন আল্লাহকে বললাম, আল্লাহ এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, আপনি আমারে তৌফিক দিছেন। আমার ভাই, আমার ছেলেরা শোনো, প্রথম চাঁদ যেদিন উঠে, রমজানের চাঁদ, সেদিন আমি মদিনা শরীফ ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে ছিলাম বসা। ওই দিন মদিনায় থাকাকালীন আমি, ওই সময় চাঁদ উঠছে, তো মাগরিবের সময় চাঁদ উঠছে সন্ধ্যায়, মাগরিবের নামাজের পরেই জানাজার এলান হইছে, জানাজার ঘোষণা হইছে। মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয়। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমার পাশে একসাথে ছিলাম আমরা, হুজুর আমার হাতে ধরে বলল, মাওলানা একটা জিনিস ভেবে দেখেন, এই এখন যেই মানুষগুলোর জানাজা হবে, এরাও গোটা 2 মাস গত
রমজানের জন্য দোয়া করছিল, কিন্তু আজ চাঁদ তো উঠলো, কিন্তু এরা তো কবরে চলে গেল, এরা তো কবরে চলে গেল। যেদিন আমরা ইতিকাফ শেষ করি, সুধন্যপুর আমার শায়েখের সাথে আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার সাথে আমরা ইতিকাফ করি আজকে অনেক বছর, প্রায় 1100 সাথী। এই বছরও আমরা এক মসজিদে ইতিকাফ করছি, 1100 লোক, বুঝে ধরে আপনি 1100 মানুষ 5 তলা মসজিদে ইতিকাফ করছি সব। তো এই গত বছর আমাদের সাথে ইতিকাফ করছিল এক লোক, আপনার এই বছর অসুস্থ ছিলেন, এই চাচা একবার মাদ্রাসার সাথে বাড়ি, উনি এই যেদিন চাঁদ উঠে এই দিন আসরের নামাজের পরে ইফতারের অল্প কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করছে। তাহলে এই মানুষটা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা রমজান পায় নাই, উনি না মারা গেল। তাহলে এইভাবে কত মানুষ পুরাটা রমজানে কবরে গেছে কিনা বলেন? তা আমি তো বাঁচলাম, তুমি তো বাঁচলাম, জোয়ান ভাই তুমিও তো বাঁচলা, বাবা আপনিও তো বাঁচলেন। তাহলে আল্লাহ যে আমারে হায়াত দিলেন, আল্লাহ যে আমারে পুরাটা মাস বাঁচাইয়া রাখলেন, এটার শুকর আদায় করা উচিত না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছি তোমরা আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা। অতএব আজকে ঈদ পরবর্তী সবার কাছে আমার এটা কথা, প্রিয় নওজোয়ান, আমার কিশোর ছেলেরা, বাবা জিন্দেগি নষ্ট করো না বাপ। আল্লাহর সাথে অবাধ্যতা, ধারাবাহিক নাফরমানি একদিন তোমারে কষ্ট দিবে, তুমি কিংবা তোমার বংশধর, তুমি কিংবা তোমার বংশধর। আজকেও পত্রিকায় উঠছে, আজকেও খবরে আসছে, ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা এই পরিমাণ মিসাইল গ্রেনেড হামলা করতেছে যে আজকে ছবি দিছে পত্রিকায় যে লাশ, মানুষের লাশ বোমার আঘাতে বিল্ডিং এর উপরে ধোঁয়ার সাথে লাশ পর্যন্ত উঠতেছে, লাশ ছিন্ন ভিন্ন টুকরা, মোমেনের লাশ, মুসলমানের শরীর বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উপরে উঠতেছে। এই পরিমাণ নৃশংস হামলা, এই পরিমাণ সারা পৃথিবীর কোন সভ্যতা, ভদ্রতা, মানবতার কোনো কিছু এই কুত্তাদের কাছে নাই। প্রতিনিয়ত এই ঈদের সময়, এরপরে সাহারির মুহূর্তে, ইফতারির মুহূর্তে প্রতিদিন তারা মুসলমানকে শহীদ করছে। এটা পৃথিবীতে হচ্ছে ভাইয়া, এটা পৃথিবীতে হচ্ছে, এটা গল্প না, এটা রূপকথা না, এটা প্রাচীন কোনো ইতিহাস না, এটা এই মুহূর্তের এই ঘন্টার ঘটনা। এমন মুসিবত, এমন বিপদ যদি তোমার উপরে হয়, আমার উপরে হয়, ভেবে দেখো ভাইয়া। এই পৃথিবীর, এই জন্য আমরা ভাবা উচিত, আমরা মুসলমান, আমাদের আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক না বাড়াই, আমাদের আখিরাতের সম্পর্ক যদি আমরা না বাড়াই, আমাদের আল্লাহর নাফরমানি যদি আমরা না ছাড়ি, তো আমাদের মুসিবত আসবে, আমাদের উপরে আযাব আসবে, আমাদের উপরে বিপদ আসবে। এই জন্য আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, আজকের এই মাহফিলকেও আল্লাহ তাআলা কবুল করেন। কিশোর নওজোয়ানকে আল্লাহ গুনাহ থেকে বেঁচে, মোবাইলের অসভ্যতা, অশ্লীলতা থেকে বেঁচে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। ওলামা এবং যুব সমাজের আজকের এই সম্মেলন আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা